আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের কল্যাণ এবং মঙ্গল কামনা করি। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের উদ্দেশ্যে আজকে ইসলামীদের দ্বিতীয় পত্র থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস উপহার দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করবে আশা করি। আর আমি একটা উদ্দীপক প্রথমে বলবো, এরপরে এর আলোকে যেসব প্রশ্ন হতে পারে সে প্রশ্নগুলো বলে সেই উত্তরও আমি বলে দিচ্ছি। যেমন একটা উদ্দীপক এমন হতে পারে যে মণিপুরের লোকজন মির্জাপুরের একটি মালবাহী জাহাজ লুণ্ঠন করে ও ক্ষতিপূরণে অস্বীকৃতি জানায়। ফলে মির্জাপুরের জমিদার হাশেম খান মণিপুরে অভিযান চালান। মণিপুরের অত্যাচারী জমিদারের বিরুদ্ধে সেখানকার লোকজন ও মির্জাপুরের সঙ্গে যোগ দেয়। এতে মির্জাপুরের অভিযান সফল হয়। এটি একটি উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে যেসব প্রশ্ন হতে পারে সেগুলো হলো: 1 নম্বরে যেমন কতে মোহাম্মদ গুরির মৃত্যুর পর কে সিংহাসনে অধিষ্ঠিত হন? খ. সুলতান মাহমুদের ভারত বিজয়ের অর্থনৈতিক ফল কী ছিল? বুঝিয়ে লেখ। গ. মণিপুর ও মির্জাপুরের জাহাজ লুণ্ঠন দ্বন্দ্বের সাথে পাঠ্য বইয়ের কোন ঘটনার মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করে। এবং ঘ. মণিপুরের অন্যতম কারণ। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? তোমার মতের সপক্ষে যুক্তি দাও। এই 4টি প্রশ্ন হতে পারে। উত্তর দিচ্ছি যে মোহাম্মদ গুরির মৃত্যুর পর তার বাতুস-পুত্র মাহমুদ গুরি সিংহাসনে অধিষ্ঠিত হন। খ. সুলতান মাহমুদ ভারত আক্রমণের ফলে ভারতে যুগ যুগ ধরে যে সঞ্চিত সম্পদের মারাত্মক ক্ষতি সাধিত হয়। উত্তর ভারতীয় রাজ্য সমূহ বড় রকমের আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়। অন্যদিকে সুলতান মাহমুদ অগণিত ধনরত্ন ও সুখীয় বৈভব লাভ করেন এবং স্বীয় গজনী সাম্রাজ্যকে সমৃদ্ধ ও গৌরবান্বিত করে গড়ে তোলেন। ভারতবর্ষ হতে আহরিত সম্পদ মাহমুদের যুদ্ধ ও শান্তিকালীন পরিকল্পনায় তিনি বাস্তবায়ন করেন। এতে তার সহায়তা হয়। এরপরে গয়ের উত্তর: উদ্দীপকে মণিপুর ও মির্জাপুরে জাহাজ লুণ্ঠন দ্বন্দ্বের সাথে পাঠ্য বইয়ের দেবলের যে জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুণ্ঠিত হয়েছিল তার সাথে মিল রয়েছে। সেই চিত্রটি আসলে সেই বিষয়টি এখানে ফুটে উঠেছে। উদ্দীপকে মণিপুরের লোকজন মির্জাপুরের একটি মালবাহী জাহাজ লুণ্ঠন করে, কিন্তু তারা ক্ষতিপূরণ দানে অস্বীকৃতি জানায়। এতে মির্জাপুরের জমিদার হাশেম মণিপুরে অভিযান চালায়। এ সময় মণিপুরের কিছু লোক মির্জাপুরের সৈন্যদের সাহায্য করে এবং যুদ্ধ করে। অনুরূপভাবে সিংহলে বসবাসকারী কিছু সংখ্যক আরব বণিকের মৃত্যু হলে সিংহলের রাজ সেসব পরিবার এবং উমাইয়া খলিফা আল-ওয়ালিদ ও তার পূর্ব অঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের জন্য কিছু মূল্যবান উপঢৌকন সহ একটি জাহাজে পূর্ণ করে আরবের উদ্দেশ্যে প্রেরণ করেন। কিন্তু পথিমধ্যে জাহাজগুলো সিন্ধু রাজার দেবল বন্দরে জলদস্যু কর্তৃক লুণ্ঠিত হয়। এরপরে রাজা দাহিরকে সে ক্ষতিপূরণ দেওয়ার জন্য হাজ্জাজ বিন ইউসুফ যখন বলে, তখন রাজা দাহির বলে যে জলদস্যুগণ আমার আয়ত্তের বাহিরে, আমার পক্ষে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। তাই আরববাসী সিন্ধু দেশে অভিযান প্রেরণ করে, অর্থাৎ হাজ্জাজ বিন ইউসুফ তার বাতুস-পুত্র ও জামাতা মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধুতে অভিযান প্রেরণ করেন। এরপরে ঘয়ের উত্তর: মণিপুরের রাজার
অত্যাচারই তার পতনের অন্যতম কারণ। উদ্দীপকে মণিপুরের রাজা ছিলেন অনেক অত্যাচারী এবং তার কুশাসনে জনগণ অধিষ্ঠিত হয়ে পড়েছিল। ঠিক তেমনি তৎকালীন সময় সিন্ধু রাজা দাহির ছিল অত্যাচারী শাসক এবং তার অত্যাচারে এলাকাবাসী জনগণ খুব অতিষ্ঠিত ছিল এবং তারাই চেয়েছিল যে আরবের যে সিন্ধু জয়ের জন্য যে মুসলমানরা আগমন করবে তাদেরকে তারা সহযোগিতা করে। ঠিকই মুসলমানগণ যখন সিন্ধু দেশে অভিযান প্রেরণ করে তখন এখানকার জনগণ মোহাম্মদ বিন কাসিমকে তথা মুসলমানদেরকে সহযোগিতা করেছিল, যার কারণেই এই অত্যাচারী শাসক রাজা দাহিরের পতন হয়েছিল এবং মুসলমানগণ সহজে সিন্ধু দেশ জয় করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো অবলম্বন করবে। আশা করি তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।